ভাবুন তো আপনি একটি লোক মারা গেছে, কিন্তু ওই লোকের আত্মাটা যদি রাত্রে এসে আপনাকে ডাকে, তখন আপনার অবস্থাটা কি হবে? আজকে এমন একটা ভয়ঙ্কর গল্প এক্সপ্লেন করব, যেটা আপনার কল্পনা সম্পূর্ণ বাইরে। কিন্তু 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 বড় ভাইয়ের ভালোবাসার কারণে আত্মাটা সফল হতে পারেনি। কেন বড় ভাইয়ের ভালোবাসার কথাটা বললাম, গল্পটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন। কিংবা আপনার দুটি ছোট বোন বা বড় হয়ে থাকে, কথা দিচ্ছি এই গল্পটা সারা জীবন আপনার হৃদয়ে গেঁথে থাকবে। তো গল্পের এত ইন্ট্রো না দিয়ে ডিরেক্টলি আমরা গল্পে চলবে। আসসালামু আলাইকুম, আমি মোস্তফা। ওয়েলকাম টু ব্যাক মোস্তফা হরর স্টোরি। রাত প্রায় ঠিক 2টা বাজে। পুরো গ্রাম নিস্তব্ধ, শুধু কেবলই ঝিঝি পোকার শব্দ হচ্ছিল। রাহুল আর তার ছোট বোন রিমি দুজনে জেগেছিল, কারণ আজ থেকে 1 বছর আগে এই রাতেই তাদের বাবা মা এক দুর্ঘটনায় মারা গিয়েছিল। হঠাৎ রিমি, কেউ যেন নিচু স্বরে নাম ধরে ডাকলো। রিমি চমকে উঠল। ভাই, তুমি কি আমাকে ডাকলে? রাহুল মাথা নেড়ে বলল, না, আমি তো কিছু বলিনি। আবার সেই ডাক, রিমি দরজাটা খুলো মা। এবার দুজনেই শুনলো, কণ্ঠটা অবিকল তাদের মায়ের কণ্ঠের মতো। রিমির চোখ ভিজে গেল। ভাই, মা ডাকছে। মা কি ফিরে এসেছে? রাহুল শক্ত করে তার বোনের হাত ধরল আর বলল, না রিমি না, দরজা খুলবি না, কারণ এটা মা হতেই পারে না। কিন্তু দরজার ওপাশ থেকে খট 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 নখ দিয়ে কেউ মনে হচ্ছে দরজা আঁচড়াচ্ছে। মায়ের কণ্ঠে কান্না করছিল, ভাইয়া ঠান্ডা লাগছে, দরজা খুলো। রিমি আর নিজেকে আটকাতে পারল না। সে দরজার ওখানে যেতেই হঠাৎ ঘরের আলো নিভে গেল। অন্ধকারে একটা বরফ ঠান্ডা হাত রিমির কাঁধে পড়ল। রিমির কানে ফিস ফিস করে বলল, রিমি তুই কি আমাকে ভুলে গেছিস? রিমি চিৎকার করে বলল, রাহুল ভাইয়া লাইট জ্বালাও। দরজার সামনে দাঁড়িয়ে আছে একটি পোড়া মুখ। চোখ দুটো মনে হয় বেরিয়ে আসছে। মায়ের মুখ, কিন্তু মা নয়। রাহুল তার বোনকে শক্ত করে জড়িয়ে ধরে চেঁচিয়ে উঠল, ছেড়ে দে আমার বোনকে, নাও আমাকে নিয়ে যা। হঠাৎ ছায়া হেসে উঠল, একটা বিরাট ফাটা হাসি। ভাইয়ের ভালোবাসা এখানে আগুনের মতন, একটা বাতাসে সবকিছু মিলিয়ে দেয়। আলো ফিরে আসে। রিমি অচেতন আর রাহুল কাঁদছে। পরের দিন গ্রামবাসীরা বলল, এই বাড়ির মধ্যে মাঝে মধ্যে এরকম ডাক শোনা যায়। যারা দরজা খোলে তারা আর কখনো ফিরে আসে না। কিন্তু রিমি বেঁচে গেল, কারণ একটা ভাই নিজের প্রাণ দিতে রাজি ছিল, আর সেই ভালোবাসাটাই তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিল। কিন্তু আজও রাত 2টা বাজে দরজার ওপাশ থেকে ফিস ফিস করে বলে, ভাইয়া দরজা খুলো। গল্পটা এখানে শেষ হয়ে যায়। কার কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু ছোট বোনের জন্য বড় ভাইরা সবকিছুই করতে পারে। আর এই যে মশাই, আমি ইউটিউব চ্যানেলে একেবারেই নতুন, তো আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবে সামনে এগানো পসিবল নয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক আর কমেন্টে আপনার মতামত জানান। দেখা হচ্ছে কোনো এক ভয়ানক ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।